চলো আজ তোমাদের গ্রিসে এক ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম তার গল্প শোনাই। অসাধারণ দেশ গ্রিস, কিন্তু ওই ঘটনাটা আমাকে সত্যি কাঁপিয়ে দিয়েছিল। গল্পটা বলি। এটি একটি গ্রিক মেট্রো স্টেশন। আমার ঘটনাটা মেট্রো রিলেটেড, তাই তোমাদের দেখাচ্ছি। এই স্টেশনটির নাম পিরিয়াস, একটা টার্মিনাল স্টেশন। পিরিয়াস একটি বন্দর এথেন্সের, সেখানে গিয়ে এই শেষ স্টেশন। এটি আরেকটি টিপিক্যাল গ্রিক স্টেশন। এটা মোনাস্তিরাকি, খুবই পপুলার স্টেশন। এটা সিটি সেন্টার হিসেবে বিখ্যাত। কিন্তু আমার ঘটনাটা ঘটেছিল অন্য জায়গায়। শুধু স্টেশনগুলো তোমাদের দেখালাম, এবার আমি আসছি গল্পটায়। আমার ঘটনাটি বা দুর্ঘটনাটি ঘটে ওমোনিয়া স্টেশনে। দুটো খুবই বিখ্যাত স্টেশন, ওমোনিয়া আর অ্যাক্রোপলিস, যেখানে সাধারণত ট্যুরিস্টদের ভিড়। সেদিন আমার হাতে অনেকগুলো লাগেজ ছিল, ফলে আমি টার্গেট হয়ে গেছিলাম। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল একজন ট্যুরিস্ট। আমি ওমোনিয়া স্টেশনে যখন নামার চেষ্টা করি, তখন মেট্রোর দরজাটা অর্ধেক খুলে যায়, অর্ধেক খুলে পুরো খুলছে না। পেছন থেকে এক ভদ্রলোক, ভদ্রলোক বলবো কি না জানি না, গ্রিক ভদ্রলোক, তিনি এসে দু হাতে, আমি তার শক্তি দেখে অবাক হই, দরজাটি টেনে খুলে দেন এবং আমাকে আমার কোমরে হাত দিয়ে বলেন, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি বেরিয়ে আসি এবং বেরিয়ে এসে দরজা বন্ধ হয়। উনি হাত নাড়েন ওপার থেকে, আমিও থ্যাংক ইউ বলে হাত নাড়ি। মনে হয় সত্যি তো ভদ্রলোক কী ভালো, না আমি হয়তো বেরোতেই পারতাম না। আজও আমার স্ত্রী হাসে সেই নিয়ে। ট্রেনটা চলে যাওয়ার পরে কীরকম মনে হয় যে আমার ট্রাউজারের পকেটটা কীরকম হালকা লাগছে। হাত দিয়ে দেখলাম আমার ওয়ালেটটি নেই। তার মধ্যে আমার সমস্ত কার্ড, টাকা পয়সা ছিল। টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু ইউরো কার্ড এবং আমার ডেবিট কার্ড, ইন্টারন্যাশনালি অথরাইজ, সব চলে গেছে। সেই মুহূর্ত থেকে আমি কপোর্দক শূন্য বা ব্যাংক্রাফ্ট এবং বিদেশের মাটিতে। গিয়ে সঙ্গে সঙ্গে স্টেশনে বললাম, ওরা আমাদের পুলিশের কাছে পাঠিয়ে দিল। পুলিশ কোনোভাবেই ইন্টারেস্ট দেখালো না এই কেসটি টেক আপ করার জন্যে। খুবই খারাপ লেগেছিল। খুব সম্ভবত ওরা রোজকার ঘটনা এগুলো, এবং ওরা সেই মুহূর্তে আমাদের কাছে পাসপোর্টও ছিল না, ফলে ওরা কোনোভাবেই সেটার রিপোর্ট দাখিল করতে চাইল না। এইটা একটা চিরকালের দুঃখ আমার রয়ে গেছে পুলিশের নরম ব্যবহার থেকে। যখন আমরা হোটেলের দিকে ফেরার চেষ্টা করলাম, তখন জানতাম যে আমাদের এই পিরিয়াস স্টেশনে নামতে হতো, যেটা আপনাদের দেখালাম। এই পিরিয়াস স্টেশনে অ্যাকচুয়ালি দরজা তো লক হয়ে থাকে, কি করে বেরোবো? এখানকার মেট্রোর মতো টিকিট দিলে তবেই ওটা খোলে। তো ওখানের আমরা অনুরোধ করতে ওখানকার স্টেশনের স্টাফরা আমাদের খুলে দিল। এবং সবচেয়ে বড় কথা যে হোটেলে এই কথা বলা সত্ত্বেও তারা আমাদের তাড়িয়ে দিল না, কারণ সেই মুহূর্ত থেকে আমরা ব্যাংক্রাফ্ট। আমি যখন কার্ডগুলো ব্লক করার চেষ্টা করলাম, তখন দেখলাম যে অলরেডি কার্ড ব্লকড হয়ে গেছে। ওই ভদ্রলোক, তথাকথিত ভদ্রলোক, 3-4 বার উনি অ্যাটেম্প্ট নিয়েছেন কার্ডের, এবং কার্ড ভুল পিন দেওয়ার জন্যে ব্লকড হয়ে গেছে। আমাদের ওখান থেকে বারবার হোটেল থেকে বলছে, আপনি বলুন না আপনাকে কোনো বন্ধু বান্ধব দেশ থেকে টাকাটা পাঠিয়ে দিই। আমি একটা কথা বলি, এখনকার যা নিয়ম কানুন আছে ভারতবর্ষের, এই দেশ থেকে কোনো টাকা, কোনো রেমিটেন্স পাঠানো বিদেশে আপনাকে, সে আপনার বন্ধু বান্ধবী হোক বা আপনার আত্মীয় স্বজনই হোক, খুবই খুবই কঠিন। হ্যাঁ, ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যালাউ করে না, অন্যান্যরাও অ্যালাউ করে না। প্লাস আপনার কাছে যদি একগোছ ইন্ডিয়ান টাকাও থাকে, ভারতীয় টাকা এক্সচেঞ্জ বেশিরভাগ জায়গায় নেয় না। ডলার, ইউরো, জাপানি ইয়েন, ইভেন চাইনিজ ইয়েন চলছে, কিন্তু ভারতীয় টাকা লেনদেন প্রায় হয়ই না, নেবেই না। একমাত্র ওমোনিয়া স্টেশনে একটা জায়গা আমরা পেয়েছিলাম, কিন্তু এক্সচেঞ্জ রেট যেন ডাকাতি করে নিয়ে নিল টাকাগুলো। তাও সেগুলো তখন আমাদের কাছে ওই টাকাটাও খুবই জরুরি। আমার কাছে ইউরো কার্ড ছিল, ওদের জানানো পরে অনেক ইউরোই জমা ছিল, তাতে মাত্র তার 1/3 বা 1/4 পরের দিন আমাদের কাছে পাঠানো হয়। আমরা প্রায় না খেয়ে থেকেছি। এই পিরিয়াস স্পোর্টস স্কোয়ার হোটেলটি অসাধারণ অভিজাত হোটেল, এবং ওরা আমাদের তাড়িয়ে দেয়নি, এবং ওরা আমাদের সকালে ফ্রি ব্রেকফাস্টটা তখনও অবধি অ্যালাউ করেছিল, যেটা ভরপেট খেয়ে আমরা প্রায় সারাদিন চালিয়ে নিতাম। প্লাস যেটা বিরাট ভুল হয়েছিল সেটা হচ্ছে যে
ফোনটা ইন্টারন্যাশনালি অথরাইজ ছিল না, করা ছিল না, ইন্টারন্যাশনাল রোমিং করা ছিল না। আপনারা ইউরোপে গেলে কখনোই এটা করবেন না, ইন্টারন্যাশনাল রোমিং করে নিয়ে যান। কয়েকটা কার্ড বা কিছু, প্রত্যেকটা কার্ডকে ইন্টারন্যাশনালি অথরাইজ করুন রেমিটেন্সের জন্যে, এবং কিছু কার্ড এমন জায়গায় রাখুন নিজের শরীরের সঙ্গে না, যাতে কেউ না নিতে পারে, যেটা আপনি ব্যবহার করতে পারেন না। হোটেল আমাদের কিছু ফোন করতে অ্যালাউ করেছিল, আমি আজও কৃতজ্ঞ হোটেলের কাছে। আমরা তো শেষকালে ভাবছিলাম, এখান থেকে আমার বহু বন্ধু কলিগ, আমার অ্যানাস্থেটিস্ট ডক্টর ইয়াং প্রচণ্ড চেষ্টা করেছিলেন টাকা পাঠাবার, কিন্তু খুবই কঠিন এখান থেকে টাকা পাঠানো, পারেননি। তো তার মধ্যে একজন আত্মীয়া এখান থেকে খুব চেষ্টা করে আমাদের ভোডাফোনের ইন্টারন্যাশনাল রোমিং করে দেয়, এবং তার মাধ্যমে আমরা যে কার্ডটা আমাদের ছিল সেটাকে আমরা ইন্টারন্যাশনাল রেমিটেন্স করে নিতে পারি। ফলে যেদিন করে নিতে পারি উল্লাসে ফেটে পড়েছিলাম। রাত 10:30টায় বেরিয়ে, তখন কলকাতায় গভীর রাত, বেরিয়ে আমরা মানে কবজি ডুবিয়ে খেয়েছিলাম, এটা মনে আছে। মানে শেষ যেটা আমাদের বাকি ছিল, দুটো জিনিস আমাদের মাথায় ঘুরছিল। এক, যে সোনাদানা আছে সেগুলো রেখে দিয়ে চলে যাব, অথবা মানে হোটেলে, অথবা আরেকটি উপায় থাকে, সেটা হচ্ছে ভারতীয় দূতাবাস, তারা সাহায্য করে শুনেছি। আমাদের হাতে তখনও পাসপোর্ট ছিল, সেটা চেষ্টা করেছিলাম, কিন্তু সেই ব্যাংক্রাফ্ট হওয়া, কপরদক শূন্য হওয়ার যে স্মৃতি, যে এফেক্ট, তা আজও আমার মধ্যে আছে। মজা হচ্ছে, পরের দিনও একদিন আমি যখন ওই মেট্রোতে ওমোনিয়া থেকে আসছি, সেই সেম ভদ্রলোক পাশে এসে দাঁড়িয়েছিলেন। চিনতে পেরেছিল আমার স্ত্রী, আমিও যেন চেনা চেনা লেগেছিল। এবং আমার স্ত্রী এতটাই প্যানিক করেন, আমাকে ইংলিশে বলেছেন, বি কেয়ারফুল, দ্যাট পার্সন ইজ দেয়ার। এখনও সেটা নিয়ে হাসাহাসি করি, যেখানে তার বাংলা বলা উচিত ছিল সেখানে তার মুখ দিয়ে বেরোলো ইংলিশ, যেটা খুব সম্ভবত সেই তথাকথিত ভদ্রলোক বুঝতেন। আজও এই নিয়ে হাসাহাসি করি। আপনাদের জ্ঞাতার্থে বলছি, ইউরোপ গেলে খুব সাবধান। প্যান্টের পকেটে কিছু রাখবেন না, ট্রাউজারের মধ্যে কিছু রাখবেন না, এমনভাবে রাখবেন যাতে কোনোভাবেই এদের হাতে না শিকার হন।